নমস্কার বন্ধুরা, আর গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে 7:30, আর এখন আমি যাচ্ছি কলকাতায়। এখন আমরা যাচ্ছি হাওড়া থেকে নদীর ওপারটায় যাচ্ছি। ঘর থেকে বেরিয়েছি 5টার সময় বেরিয়েছি, আর গোটা রাত তো ঘুম হয়নি। কলকাতা যাবো বলে শুধুই রাতে রাতে ঘুম ভেঙে যাচ্ছে, ভাবছি কখন ভোর হয়ে যাবে আর ঘুম ধরে যাবে। আর আমরা এখন চলে আসছি অনেকটাই কোলাঘাট থেকে 20 মিনিট চলে আসছি। আর আজকে যাচ্ছি আমার ভাগ্নির প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য, আর কলকাতায় যাচ্ছি। আর ওখানটায় আপনাদেরকে যেখানে যেখানে যাব ওই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। আর দেখুন বন্ধুরা, এই যে সাদা রঙের যে বিল্ডিংগুলো দেখছেন, এটা হচ্ছে এমবিএ কলেজ হচ্ছে, নতুন এমবি কলেজ হচ্ছে, এখনও স্টার্ট হয় না, কিন্তু কলেজটা খুবই বড় হচ্ছে। আর এখানে আমরা ট্রাফিক জ্যাম, ওই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর আজকে জানি না কেন রাস্তাঘাটে প্রচুর মানুষ ওয়েট করছেন বাসের জন্য। বাস আজকে খুবই কম, আর মাঝে মাঝে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। কোথায় কি হয়েছে তা বলতে পারছি না। আর আমরা তো বেরিয়েছি ভোরবেলায়, আজকে হয়তো আমরা 9টাও বাজবে না, ধরুন 9:45 কি 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। হাওড়াতে পৌঁছে তো যাবই। আর এই দেখুন, এখন পৌঁছে গেছি। আর এখন বাজছে 8:10 বাজে। এখন আমরা হাওড়া স্টেশন ক্রস করছি। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা যখন দিল্লিতে থাকতাম, যখন আসতাম এই হাওড়া স্টেশনেই নামতাম। আর তখন তো বাইরে থেকে তেমনভাবে দেখা হতো না, আমরা ওই ভেতরের রাস্তা দিয়েই চলে যেতাম। দেখেছি কয়েকবার, কিন্তু বাইরে থেকে দেখলে কি সুন্দর লাগে না দেখতে। আর জানেন তো, প্রথম যখন আমি হাওড়া এসেছিলাম, তখন হচ্ছে আমি আর আমার দিদি দুজন এসেছিলাম। কিন্তু ওই হাওড়াতে আসি ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছি, আর এই দেখুন, এই যে ব্রিজের উপরে, এখন ব্রিজের ওপরটা ক্রস করছি। আর ব্রিজটা দেখতে খুবই সুন্দর। আর জানেন তো, এই যে হাওড়া ব্রিজে যখন আসবো, তখন আগের কথা বলছি, তখন ব্রিজটার এপার থেকে ওপার ক্রস করতে পারছিলাম না, এত গাড়ি। সেই দিনটার কথা আজকে মনে পড়ে, এই হাওড়া ব্রিজ ক্রস করতে আসার পর। আর এই দেখুন, এই হাওড়া ব্রিজ তো দেখতে খুবই সুন্দর, দারুণই সুন্দর দেখতে। আর আমি বাইরে থেকে এই যে ফটোগুলো তুলছিলাম, কি সুন্দরই না লাগছে দেখতে। যতবারই কলকাতায় আসি ততবারই শুধুই আমার হাওড়া ব্রিজের কথাই মনে হয়। আর এখন আমরা পৌঁছে গেছি কুমোরটুলি। যে কুমোরটুলি রাস্তা দিকে এসে আর কিছুটা আগে আসার পরে আমরা গাড়ি থেকে নেমেছি। নেমে এখানে চাঁপাতলা ঘাটে নেমে পড়েছি। আর এখানেই কিছু শুটিং আছে, ওর শুটিং করবে। এই দেখুন। আর জানেন তো, আর আমি সকাল থেকে উৎসাহী ছিলাম। আমি জীবনে কখনো এসে রিয়েল লাইফ রিয়েলে কোনো শুটিং দেখবো, এটা ভাবতেও পারি না। আজ দেখবো বলে খুবই এক্সাইটেড ছিলাম। আর এখানে চারিদিকে যে লোকজন দেখছেন, এখানে যত লোক আর গাড়ি, সবগুলোই ওই শুটিংয়ের জন্যই সবাই আসছে। আর ঘাটের ধারে সবার হাতে দেখছি ক্যামেরাম্যান, আর সব একটা করে জোড়ায় জোড়ায় আসছে, সব ওই প্রি ওয়েডিং শ্যুটিং করার জন্যই আসছে। আর শ্যুটিং ছাড়া অন্য কোনো যেন মানুষ নেই। আর আমাকে তো দেখতে খুব ইন্টারেস্টিংই লাগছিল, কিন্তু গোটা গাড়িতে আসলে মাথাটাও ঝিমঝিম করছিল। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপর ওরা ওইদিকে চলে গেছে শ্যুটিং করতে। আর আমি এসে গাড়িতে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, শরীরটাও খুব একটা ভালো ছিল না। এই দেখুন, এই যে জোড়ায় জোড়ায় দেখছেন, সবাই শুটিং করতে আসছে। আর ওই ওপরটাতে উঠবে বলে সবাই লাইনে রয়েছে, পরের পর। আর জানেন তো, একটা শট নিতে 1 ঘন্টা লেগে যাচ্ছে, 45। আমি তো ভেবেই অবাক। আর দেখুন, সব নতুন বর বউ সেজে সেজে এসেছে। আর কি দারুণই না লাগছিল। এই দেখুন, শুটিং চলছে, আর আমি তো সবাইকে দেখছি আর হাসছি। আমি বসে বসে দেখছি ওগুলো। কি করব, টাইম পাস করতে হবে। আর ওরা তো শ্যুটিং করতে গেছে, ওদেরও তো অনেকটাই সময় লাগবে। আমি কি করব, ওদের সব ঘুরে ফিরে শ্যুটিংগুলো দেখছি, আর আমাকে তো খুবই ভালো লাগছে। তারপরে ওই ঘাটে, ওইখানটায়, ওটা হচ্ছে চাঁপাতলা ঘাট। ওটা হচ্ছে শোভাবাজার থেকে আর 20 মিনিট কি 15 মিনিট আগে আছে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি। এসে এইখানে ওই কুমোরটুলিরই পিছন, ওই সাইডের দিকেই, এই যে দেখুন, এই গলিগুলোতে এসেছি। আর এখানেও দেখছি প্রত্যেকটা গলিতেই শুটিং চলছে। সব ওই প্রি ওয়েডিং শুটিংই চলে যাচ্ছে, কিংবা অন্য কোনো কাপিল, সবই দেখতে পাবেন যে যেদিকেই দেখছি জোড়ায় জোড়ায় শালিক। কি
কি বলবো আর। আর এখানে অলিগলিতে মানে কি বলুন তো, এখানে না সমস্ত গলিগুলোই, আমরা যতগুলো গলিতে গিয়েছি সব গলিতেই এই যে মানে রাজবাড়ি কিংবা ওই যে জমিদার একটা ব্যাপার রয়েছে। আর দেখছি বেশিরভাগ গলিতেই মানে মানুষের লোকালিটিটা কম রয়েছে। আর এখানে সব মানে গোডাউনের মতো করেছে, ভেতরে সব মালপত্র নিয়ে যাওয়া আসাই করছে। মানুষজনের বসতির না ঠিক মতো আমি দেখতে পাই না এখানে। আর এই দেখুন এখানে সব বড় বড় সেই কাঠের দরজা রয়েছে, বড় বড় গ্রিল রয়েছে, আর সেই বড় বড় তালা ঝুলানো রয়েছে। আর আমার তো এইসব দেখতে দেখতেই প্রায় এখন 1:30 বেজে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমি তো বসেই পড়েছি। এ গলি ও গলি ওরা তো শুটিং করে যাচ্ছে। আর এখানে দৃশ্যগুলো না দেখতে খুব ভারী সুন্দর লাগছে। প্রত্যেকটা দেয়ালের মানে দেয়াল কোথাও দেখলাম না যে প্লাস্টার, সব দেয়ালই খসে খসে গেছে। আর দেয়ালের গায়ে সব গাছপালাগুলোও বেরিয়ে গেছে। আর এই দেখুন শুটিং শেষে প্রায় 3টে বেজে গেছে, 3টে বাজতে 15 মিনিট, খুব খিদেও পাচ্ছিল। আর এখন একটা হোটেল ঢুকেছি, আর এখন আমরা ওই কুমোরটুলির ওই শোভাবাজার বেরিয়ে এখন আমরা পার্ক স্ট্রিটে চলে আসছি। এখানে এসে একটু লাঞ্চ করা হবে, অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য সব রুটি নেওয়া হচ্ছে। লাঞ্চ করার পরে আমরা তারপরে আবার বেরিয়ে পড়েছি শুটিং করার জন্য। ওরা তো এরপরে যাবে, ওরা হচ্ছে ওই আপনার ধরুন ভিক্টোরিয়ার পাশে যে প্রিন্সেস ঘাট রয়েছে ওইখানে। আর এই দেখুন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, নেমে এখন আমরা আছি ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক অপোজিটেই যে ময়দান রয়েছে, যা গড়ের ঘাট বলে হয়তো। আমি এখানটায় ঠিক আসি না, এটা প্রথমবারই আসছি। ওই এটা ময়দানে, এই ময়দানেও অনেক বড় জায়গা এটা। এটা ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের অপোজিট। এখান থেকে দেখা যাচ্ছে সিধা আমার যে পিছনে যে রাস্তাটা, ওখানে তার মনুমেন্টটা দেখা যাচ্ছে, কিন্তু এখন তো একটু বিকেল বিকেল হয়ে গেছে, ঠিক মতো দেখা যাচ্ছে না। আর এর চারপাশটা সবুজে সবুজ ভরা। আর আমি তো যেদিকেই চোখ দেখছি মানে সব যেন সব জোড়ায় জোড়ায় শালিক বসে রয়েছে। আর এখানে সব সময় এনি টাইম শুটিং চলে যাচ্ছে। এই দেখুন যেখানেই দেখবেন চোখ ফেরবে, এই দেখুন সবাই ক্যামেরা হাতে এখানে শুটিং চলছে। আর এখানে কত ঘোড়া, আর আমি তো মানে দেখে প্রথম ভাবছিলাম যে ঘোড়াগুলো ছাড়া রয়েছে, কোথায় চলে আসবে, ভয় ভয় লাগছিলো, কিন্তু না, ওরা ওদের মনের মতো করেই ঘাস খাচ্ছে, ঘুরছে, কিন্তু কারো কোনো মানে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আর এখন ভাবছিলাম যদি আমার ছেলেমেয়েগুলো আসতো না, ওরা প্রচুর আনন্দ পেত এই ঘোড়া দেখে। আর এই দেখুন, আর এখানে তো প্রায় আমাদের 6:30 বেজে গেছে। তারপরে আমরা এখানে গাড়ি উঠে পড়েছি, কিছুক্ষণ ওরা শ্যুট করে যাচ্ছিলো, নেওয়ার পরে এখন আমরা চলে যাব প্রিন্সেস ঘাটে। দ্বিতীয় যে মানে হাওড়া ব্রিজ রয়েছে, ওই ব্রিজের নিচে কিছু শুটিং আছে, সেটা করার জন্য। এই দেখুন এখন আমরা পৌঁছে গেছি প্রিন্সেস ঘাট। আর এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দেখুন এখানে কিছু আমরা দুজনে ফটো তুলছিলাম, তোলার পরে অনেকটাই দেরি হয়ে গেছে, আর ভালোও লাগছিল না, মাথার মানে কেমন করছিল, সারাদিন ঘোরাঘুরি হয়েছে তো কোথাও রেস্ট হয় না। তারপরে এখানে কিছু শুটিং করার পরে আমরা প্রায় 11টা বেজে গেছে বাড়ি আসতে। আর ওখানে ভাগ্নিকে ওদের বাড়িতে দিয়ে ওই একই গাড়িতে ভাগ্নির বাড়িতে আমার ছেলে মেয়ে ছিল, ওর দিকে নিয়ে এখন আমি বাড়ি চলে আসছি। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখতে পেয়েছেন এসেই মেয়ে ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুম পাচ্ছে। আজকের মতো টাটা।